তো নমস্কার, চলে আসলাম আমি আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আরেকটা কোম্পানির নাম বলবো হচ্ছে যে কিনা রিসেন্টলি প্রোমোটার হচ্ছে হোল্ডিং ইনক্রিজ করিয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিতে চাই যে এই ভিডিওটা দেখে কেউ কিন্তু ডাইরেক্ট স্টক বাই বা সেল করার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি না। এটা জাস্ট শুধু একটু ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে চাই। তো কোম্পানিটার নাম বলার আগে হচ্ছে একটু কোম্পানিটার ব্যাপারে একটু বলে দিতে চাই। তো এই কোম্পানি হচ্ছে টেক্সটাইলের হচ্ছে এর মেন ব্যবসা। এটি কোম্পানির মূল ব্যবসা। এর মধ্যে রয়েছে হচ্ছে উন্নত মানের সুতো বোনা কাপড় এবং পুরুষ, নারী ও শিশুদের জন্য হচ্ছে ক্যাজুয়াল ও স্পোর্টস তৈরির পোশাক। ঠিক আছে, গার্মেন্টস প্রস্তুতকারক। কোম্পানিটি টি শার্ট, প্যান্ট, পোশাক ও ওয়ার্কার তৈরি করে যা আন্তর্জাতিক ব্যাপকভাবে রপ্তানি করা হয়। তারপরে সুগার ও ইথাইল মানে চিনি ও ইথাইল বস্ত্র শিল্পের পাশাপাশি কোম্পানিটি চিনি উৎপাদন এবং ইথাইল বা গুড় তৈরির ব্যবসার সাথেও যুক্ত আছে। তারপরে গ্রিন এনার্জি নিজস্ব বায়োফুল প্রকল্পের মাধ্যমে কোম্পানি পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করে। তো এইসব হচ্ছে তোমরা ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে আমি গ্রুপে নিয়ে যাচ্ছি আর কোম্পানিটার নামও বলে দেবো আর হচ্ছে পুরো ডিটেলসটা একটু বলার চেষ্টা করব। তো চলে আসলাম আমি গুরু অ্যাপে। তো দেখতে পাচ্ছ কোম্পানিটার নাম হলো কেপিআর মিল লিমিটেড। তো আজকের হচ্ছে কারেন্ট প্রাইস হচ্ছে 895 টাকা, মানে 3.5% হচ্ছে ডাউন চলছে। আজকে দেখতে পাচ্ছি 30 টাকা 65 পয়সা ডাউন। আর 52 গুলো হচ্ছে 755 টাকা 50 পয়সা। আর 53 হাই হচ্ছে 1389 টাকা। আর মার্কেট ক্যাপ হচ্ছে 31,700 crore, মানে মিড ক্যাপ কোম্পানি। আর পিই রেশিও দেখো 37.85। আর ইন্ডাস্ট্রিজ পিই 30.44। তার মানে দেখতে পাচ্ছ এই সেম কোম্পানি হচ্ছে যেসব আছে তাদের থেকে এই কোম্পানিটা কিন্তু হচ্ছে বেশি দামে বিক্রি হচ্ছে। ইন্ডাস্ট্রি পিই আর হচ্ছে কেপিআর মিলের হচ্ছে পিই, এই দুটোকেই হচ্ছে পার্থক্য করলে আপনারা বুঝতে পেরে যাবেন। ইন্ডাস্ট্রিজ পিই দেখো 30.44 আর এটার পিই রেশিও 37.85। এর মানে হলো দেখুন পিই রেশিও হচ্ছে কোনো কোম্পানির বেশি থাকে। হ্যাঁ, এর মানে হচ্ছে কোম্পানি যে এখন কাজ করতেছে, যে পরিস্থিতিতে আছে, তা বাজারকে মনে হচ্ছে যে কোম্পানি ভবিষ্যতে বা ফিউচারে হচ্ছে আরও উন্নতি করতে পারে। এই জন্যে হচ্ছে বাজার তাকে হচ্ছে একটু রেট বেশি দিচ্ছে। আরেকটা কথা মনে রাখবে, যে কোম্পানির পিই রেশিও কিন্তু বেশি আর মার্কেট যদি সেদিন ডাউন হয় বা যখনই ডাউন হবে তখনই কিন্তু এই কোম্পানির কিন্তু হচ্ছে স্টকের দামও পড়ে বেশি। ডেপ টু ইকুইটি 0.06 কম সম রেট আছে। আর আরওই দেখতে পাচ্ছেন 15.66% রিটার্ন অন ইকুইটি, 15.5% আর কি করে কামাই করে দিচ্ছে। আর্নিং পার শেয়ার দেখতে পাচ্ছি 24 টাকা 50 পয়সা, এটা মোটামুটি আছে। আর বুক ভ্যালু 156.44। তো এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিব। দেখতে পাচ্ছ প্রোমোটার্স হোল্ডিং হচ্ছে 67.52। এটা কবে? ডিসেম্বর 2025-এ। আর সেপ্টেম্বরের 25-এ কত ছিল? 66.31। হ্যাঁ, আর এটা হচ্ছে ডিসেম্বর 2025-এ দেখতে পাচ্ছেন 67.52। তার মানে হচ্ছে 1.20% হচ্ছে প্রোমোটার হোল্ডিং বাড়িয়েছে। আর মিউচুয়াল ফান্ড হচ্ছে 17.43% হোল্ড করে রেখে আছে। তো এর একটু হচ্ছে ফাইন্যান্সিয়ালটা একটু দেখে নিব কীরকম পরিস্থিতিতে আছে। দেখতে পাচ্ছি একদম লাস্টের দিকে আমি বলে দেবো, ঠিক আছে, শর্টকাটে, নাহলে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে।
এর নেট ইনকামটা দেখে নিচ্ছি। নেট ইনকাম হচ্ছে, নেট প্রফিটটা 132 করোড়। ঠিক আছে, আগে কত ছিল আগে একটু দেখে নিই। 2024-এ ছিল হচ্ছে নেট প্রফিট 137, 2024-এর ডিসেম্বরে, আর মার্চে ছিল 151 করোড় হচ্ছে নেট প্রফিট, জুনে 161, আর সেপ্টেম্বরে হচ্ছে 132 করোড়। 2025-এর সেপ্টেম্বরে হচ্ছে 132 করোড়, মানে নেট প্রফিট একটু ডাউন হয়েছে। আর ব্যালেন্স শিট এইসব তোমরা হচ্ছে ভালোভাবে করে দেখে নিবে। ঠিক আছে, আর এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্টের জন্য হচ্ছে আমি এই ভিডিওটা বানাচ্ছি না। আপনারা কিন্তু অবশ্যই এই কোম্পানির শেয়ার বাই বা সেল করার আগে কিন্তু ভালোভাবে কোম্পানির ব্যাপারে জেনে নিবে। আর ইচ্ছে হলে ইনভেস্টমেন্ট করতে পারো, আর না হলে অ্যাভয়েড করতে পারো। ঠিক আছে, টোটাল এসেট 4403 করোড়। আগে কত ছিল? 2024-এ হচ্ছে 3918 করোড়, সেটা হয়ে গেছে 4403 করোড় টোটাল এসেট, মানে সম্পত্তি আর কি। আর টোটাল লাইবিলিটিস 547 করোড় 2025-এ। এর আগে কত ছিল? 544 করোড়, এখন 547 করোড়। তো এইসব জিনিস হচ্ছে ভালোভাবে তোমরা অবশ্যই জেনে নিবে। ঠিক আছে, এইটুকুই আমার ইনফরমেশন দেওয়ার ছিল, কারণ রিসেন্টলি হচ্ছে প্রমোটার হোল্ডিং ইনক্রিজ করেছে এই কোম্পানিতে, সেই জন্য তোমাদেরকে আমি এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো এই ধরনের তোমরা যদি ইনফরমেশন রোজ দিন পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।